এই থিক গ্রেভির মটন কষাটা ফাটাফাটি। চালটা অসাধারণ করেছে। গলদা চিংড়িটা রয়েছে, এই প্রিপারেশনটা দিয়ে মোটামুটি একটা থালি খেতে গেলেই 250 থেকে 300 টাকা প্রাইস হয়। প্রপার একটা চর্বি চর্বি মাটন, দেখতেই পাচ্ছ। চলো, এত দামি থালি এত কম দামে দিয়ে লাভটা করে কোথায়? তোমরা কমেন্টে লিখে জানাও তো আমাকে, আমার জানার ইচ্ছে। এটা তো বলবে না আমাকে যে কোয়ান্টিটির ভাত আর পোলাও রয়েছে খুবই কম। বল, বার্থডে তো তোমার 30 তারিখ। হ্যাঁ, ট্রিট দাও। আরে ট্রিট কি দেবো ভাই? আরে একটু বাঙালি খাবার দাবার খেতে ইচ্ছে হচ্ছে, জানো তো? বাঙালি খাবার, বাঙালি খাবার খেতে গেলে ভালো জায়গায় যেতে হবে। কলকাতা রাজ্যে প্রচুর এক্সপেন্সিভ ভাই। না না, কোনো এক্সপেন্সিভ না। না না ভাই, 1000 টাকার নিচে কোনো থালি নেই। খবর আছে, খবর শোনো না, খবর আছে। কি খবর? 1000 টাকার থালি 299 টাকা দিচ্ছে। আরে হ্যাঁ গো, দোল তো মানে ভাঙের গুলি ফুলি খেয়ে নিয়েছে। না কি দাদা? হ্যাঁ, তাহলে কি এতদিন পর দেখা হলো তোমার সাথে, ট্রিট দেবে? তুমি বলতে আমি একদম ট্রিট দেবো ভাই, পাক্কা খবর নিয়ে আসছে, পুরো পাক্কা খবর। শিওর তো? একদম তাড়ি ফাড়ি দেবে না? না না, 1 তারিখ থেকে 4 তারিখ দেখা হলে রাজবাড়িতে গিয়ে বললাম, দাদা ওই আপনাদের 1000 টাকা থালিটা 299 টাকা পাইছে দিন। না না না, আমি বলছি শোনো, এদের চতুর্থতম বর্ষ উপলক্ষে এরা 1 তারিখ থেকে 4 তারিখ অব্দি অফার দিচ্ছে একটা 1000 টাকা থালি 299 টাকায়। আর মানে ওই চিংড়ি মাটন দিয়ে, চিংড়ি মাটন এভরিথিং রয়েছে। কি বলছিস ভাই? একদম ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে। এ কি বলছো? তাহলে আমরা কি 1 তারিখ থেকে 4 তারিখ 299 টাকায় 1000 টাকার থালি খাবো না? খাবো না আমরা? এটা জানার জন্য কিন্তু আজকে আমরা রাজবাড়িতে যাব, গিয়ে দেখবো যে ওরা ওই 1 তারিখ মানে 1 এপ্রিল থেকে 4 এপ্রিল কি কোয়ালিটির খাবার সার্ভ করবে। কি কোয়ালিটি মানে যে লাইন ফাইন পড়ে যায়, একদম লাইন পড়ে, আমি যতদূর শুনেছি। বাট আমরা না আগের দিন রাত্রে চলে যাবো, রাত্রে থেকে গিয়ে লাইন দেবো। পেপার পেতে রাখবো, বেশ একটা পেপার পেতে, ঠিক আছে? তো চলো আমরা আগে আপাতত আজকে ভেরিফাই করে নিই যে খাবার দাবার কেমন আসবে। যে 1 তারিখ থেকে 4 তারিখ কলকাতা রাজবাড়ির খাবার দাবার সবসময় প্রিমিয়াম কোয়ালিটির হয় এবং খেতেও সেই লেভেলের হয়। আমি বলছি না, আমি খবর পেয়েছি এটা দাম কম বলে যে তোমার কোয়ালিটি কোনো ডিগ্রেড করবে এরকম কিছু ব্যাপার নয়। কোয়ালিটি পুরো সেম দিচ্ছে কোয়ালিটি। ওই দেখ, আমি কিন্তু একটা রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, ওরাও কিন্তু ওই 180 একটা থালি ফালি খাওয়ায়, কিন্তু ওরা কিন্তু কোয়ালিটি খুবই ডিটোরিয়েট করে দেয়। না না না, সেরকম ব্যাপারটা হবে না তো? একদমই হবে না, একদম শিওর? একদম একদম। চলো আজকে আমরা কলকাতা রাজবাড়িতে দেখবো যে সত্যি সত্যি ওরা তোমাদেরকে ঠকাবে না তোমাদেরকে কম পয়সায় ভালো মানের খাবার খাইয়ে তোমাদের পকেটটাকে বাঁচাবে। লেটস গো। চলো আজকে আমরা চলে এসেছি কলকাতার রাজবাড়ি, আর কলকাতার রাজবাড়ির আমরা রয়েছি দেশপ্রিয় পার্ক আউটলেটে। তবে হ্যাঁ, এই অফারটা কিন্তু শুধু দেশপ্রিয় পার্কের জন্যই নয়, দুটো আউটলেট। আর সেকেন্ড আউটলেটটা কোথায় আছে? হাতিবাগানে রয়েছে, ওখানেই চলো, তোমার বাড়ি থেকে তো ওটা কাছে হবে। হ্যাঁ, তাহলে 1 তারিখে পেপার বাঁধবো ওখানে গিয়ে। আজকে আপাতত দেশপ্রিয় পার্কে ট্রাই করে দেখি। সো দেখো, আকাশ তো চলে গেছে, কারণ আকাশকে আমি 1 তারিখে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে খাওয়াবো, কিন্তু আজকে আমরা নিজেরা টেস্ট করে দেখবো যে হ্যাঁ কেমন খাবারটা। আর ভেতরে ঢুকবো তার আগে এখানে বরণ পর্ব রেডি, বরণ করা যায় দেখি বলো। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। তো চলো আমরা ভেতরে ঢুকি। দেখো, প্রত্যেকবারই কলকাতা রাজবাড়িতে আসলে আমাদের বেশ চমক দেয় ওদের অ্যাম্বিয়েন্স, খাবার দাবার কোয়ালিটি সব কিছু মিলিয়ে। বাট এইবারে আমরা একটু বেশি চমক হয়েছি, কারণ ওদের এত দামি একটা থালি, সেটাও এত কম দামে, এটা জাস্ট আনএক্সপেক্টেড। একদম ঠিক। আর তাই তো আমরা কলকাতা রাজবাড়িতে আজকে এই চমকটা নিতেই এসেছি, কারণ 1000 টাকার থালি 299 টাকায় কী কী দিচ্ছে সেটা তো দেখতেই হবে, তাই না? সো 999-এর প্রাইসের যে থালিটা আমরা 299-এ পাচ্ছি, এটা আমি তো এতক্ষণ দেখে অবাক হয়েছি। আমরা যখন ভিডিও করছিলাম তোমাদের দেখালে আমি প্রিটি মাচ শিওর তোমরাও অবাক হবে। কী কী রয়েছে আমরা একটু দেখে নিই চলো। ফার্স্টে রয়েছে ঘোল, সাদা ভাত রয়েছে, সঙ্গে রয়েছে ঘিটা এরকম সুন্দর সার্ভ করেছে মাটির বাটিতে। ঘন ভেজ মুগ ডাল রয়েছে, পনির মহারানি রয়েছে, ইঁচড়ের তরকারি রয়েছে, গলদা চিংড়ির মালাইকারি রয়েছে, রয়েছে পোস্ত দিয়ে বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, রয়েছে বাসন্তী পোলাও, রয়েছে মাটন কষা। এত খাবার খেয়ে খাটনি করার পর একটু চাটনি তো দরকার, তাই চাটনি রয়েছে, আর রয়েছে রসমালাই, সঙ্গে রয়েছে স্যালাড।
এই সব খাবার পাচ্ছ মাত্র 299-এ। তাহলে খেয়ে কেমন হবে এটা আমি বুঝতেই পারছি, কারণ কলকাতা রাজবাড়ির খাবার আমি এখন থেকে না, ব্লগিং কেড়ে যখন বাচ্চা ছিলাম তখন থেকে খাচ্ছি। আর আজকে এই কলকাতা রাজবাড়ির খাবারের গন্ধতে বোঝা যায় যে ওদের খাবারের কোয়ালিটি কেমন হবে। তো সবার ফার্স্টে আমরা ঘোলটা দিয়ে শুরু করি। টু বি ফ্র্যাঙ্ক, আমি যখন নিচে ছিলাম আমি তখন ওদের একটা ঘোল আলাদা করে খেয়েছি। গন্ধরাজ ঘোল যেরকম হয় তার থেকে অনেকটাই ডিফারেন্ট। মানে ওরা মানে যে কোনো খাবার যেটা এই 299-এ থালি দিচ্ছে বলে এমন না, বা 1000 টাকার থালিতেও না, প্রত্যেকটা সময় ওরা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই মেনটেন করে। ঘোলটা তো ঘোলের মতনই খেতে, মানে ভালো খেতে। বাট আমরা আজকে মেনলি এতগুলি খাবার খাবো, আর এখন যেহেতু মাটন খাবো তাই ঘোলে অতটা ফোকাস করছি না। তো চলো, আমরা এরকম গরম গরম ভাত রয়েছে এখন, আগে ভাতটা দিয়ে শুরু করি। সুন্দর কিন্তু মাটির এরকম থালার মধ্যে কলা পাতাতে সার্ভ করেছে। তো সবার ফার্স্টে ঘি নেব আমরা। ভাতটা যেহেতু গরম আছে, ঘিটা খেতে অসুবিধা নেই। আজকে খুব বেশি সময় ভিডিও মানে ইন্ট্রোডিউসে যায়নি। আর ঘিয়ের সঙ্গে কিন্তু একদম সুন্দর এরকম পোস্ত দিয়ে বেগুন ভাজা। দেখো, বাঙালিদের একটা সবসময় ইচ্ছে থাকে যে আমরা এখন এত রেস্টুরেন্টে খাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাইনিজ অপশান, এখন কন্টিনেন্টাল অপশান এত বেড়ে গেছে যে আমরা একটু বাঙালি খাওয়ার জন্য কিন্তু এখন রেস্টুরেন্টটাই প্রেফার করি। এবার বাঙালি খাবারের রেস্টুরেন্টও এখন প্রচুর রয়েছে, তার মধ্যে থেকে যে কোয়ালিটি বাঙালি খাবারের রেস্টুরেন্ট রয়েছে সেগুলো খুব কম রয়েছে। তাদের মধ্যে থেকে কলকাতা রাজবাড়ি সবার প্রথমে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাতটা যেহেতু গরম রয়েছে, গরম গরম বেগুন মানে ভাত দিয়ে বেগুন ভাজা আর ঘি ফাটাফাটি যাচ্ছে। একদম ওই ডান্ডিওয়ালা যে বেগুন ভাজা, আমরা এগুলো না পুরনো বিয়েবাড়িতে প্রচুর খেয়েছি, এরকম ডাটা সমেত বেগুন ভাজা। এখনও হয় না এমন না, বাট এখন ওই মটন বিরিয়ানি, বিশেষ করে পোলাওয়ের মাঝে কোথাও যেন ওই ভাত ডাল বেগুন ভাজার চলটা হারিয়ে গেছে। আচ্ছা, ভেজ ডাল রয়েছে, ঘন মুগের ডাল, একদম ঠিক কনসিস্টেন্সি যেরকম হয় কলকাতা রাজবাড়িতে বরাবরই সেরকম। তবে একটা জিনিস ভেবে বারবার করেই অবাক হচ্ছি, সব কিছু খাবার মাত্র 299-এ কী করে পসিবল। অ্যাকচুয়ালি এটা পসিবল, ওদের পক্ষে পসিবল। ওরা এই মানে এটা প্রথম না, এর আগেও বহুবার দিয়েছে। চালটা অসাধারণ করেছে। আমরা এখন আসলে মানে ভেবে নিই যে কোন খাবারটা, কোথাও যদি যাই খাবার দেখে কিছুটা টেস্ট করে বুঝে নিই কোন খাবারটা খেতে হবে। কিন্তু এখানে একটা খাবার মিস করা যাবে না, প্রত্যেকটা খাবার খুব সুন্দর খেতে। যা পনির মহারানিটা এক্স্যাক্টলি কী প্রিপারেশন আমি জানি না, খেয়ে দেখতে হবে। মহারানি যখন নাম রয়েছে, একটা বেশ হালকা স্পাইসিনেস আছে। মানে আমরা ওই কী বলবো, পনির কোরমা যেটা খাই খানিকটা সেরকম টেস্ট, একটা হালকা স্পাইসিনেস রয়েছে, তার সঙ্গে যেহেতু হোয়াইট গ্রেভি হালকা একটা সুইটনেসও রয়েছে। একটু অন্যরকম খেতে, ইউনিক খেতে, ভালো লাগছে। যারা ভেজ খাবে তাদের জন্য গাছপাঠা। চলো গাছপাঠাটা দেখিয়ে দিঘা। গাছপাঠা, চলো। ইঁচড়ের তরকারিটা এখনো পর্যন্ত শো স্টপার, দারুণ হয়েছে। ওকে, নাও দ্য থিং, গলদা চিংড়ির মালাইকারি, ইয়া বড়ো সাইজের একটা চিংড়ি মাছ। প্রথমে আমি দেখে ভাবছিলাম যে কোয়ান্টিটির ভাত আর পোলাও রয়েছে খুবই কম, টু বি ফ্র্যাঙ্ক আমার মনে হচ্ছিল। বাট খাবারগুলি খাওয়ার পর মনে হচ্ছে ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, পোলাওটা খাবো কী করে এটাই ভাবছি। মানে পোলাও দিয়ে তো অ্যাকচুয়ালি মাটনটা খেতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এই খোসা ছাড়াছাড়ির পর্বটা একটু চলতেই থাকে আমার পক্ষে অন্তত, সবার মতো এক্সপার্টভাবে ছাড়াতে আমি ঠিক পারি না।
জড়িয়ে পড়িস অনেক কিছুতে, কিন্তু ছাড়াতে পারি না। মায়ার বাঁধন, এই চিংড়িটার সঙ্গে একটু মায়ার বাঁধন হয়ে গেছে, আর কিছুই না। কাট করার মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে মায়ার বাঁধন ছাড়িয়ে ফেলেছি। চিংড়ি মাছটা দেখাই, একদম ফ্রেশ, একটা বড় সাইজের। এই যে গলদা চিংড়িটা রয়েছে, এই প্রিপারেশনটা দিয়ে মোটামুটি একটা থালি খেতে গেলেই 250 থেকে 300 টাকা প্রাইস হয় যে কোনো নর্মাল বাঙালি রেস্টুরেন্টে। কলকাতা রাজবাড়ির মতো জায়গায় মাটন দিচ্ছে, চিংড়ি দিচ্ছে, সবই দিয়ে দিচ্ছে। খেতে পারবে কিনা এটাই সন্দেহ। দেখো, আমি চিংড়ির অত ভক্ত নই, আর এই চিংড়ির ছাড়ি খেতে হয় বলে খুব কষ্ট লাগে, তবে প্রিপারেশনটা ফাটাফাটি হয়েছে। এবং কোনো জায়গায় এখনও পর্যন্ত আমি কোনো খুঁত পাইনি এটা নুন কম, এটা নুন বেশি, এই ব্যাপারটা বলার মতো এখন জায়গা নেই। আচ্ছা, এই যে কোনো রেস্টুরেন্ট এত দামি থালি এত কম দামে দিয়ে লাভটা করে কোথায়? তোমরা কমেন্টে লিখে জানাও তো আমাকে, আমার জানার ইচ্ছে। এটা তো বলবে না আমাকে। আকাশ যদি 1 তারিখে এসে খায়, আকাশ বলতে পারবে। চলো এবার মাটনে হামলা করি। পোলাওটা ব্রেক করে নিই। হ্যাঁ, এর সঙ্গে যাবে এই থিক গ্রেভির মটন কষাটা, ফাটাফাটি। আর এইরকম লেভেলের মাটন খাইস, একদম পিওর প্রপার একটা চর্বি চর্বি মাটন, দেখতেই পাচ্ছ। চলো এটাকে একটু ট্রাই করে দেখি। পোলাও দিয়ে মাটন অ্যাট কলকাতা রাজবাড়ি। নিরামিষে ইঁচড় শো স্টপার, মানে নিরামিষে গাছ পাঠা শো স্টপার, আমিষে পাঠা শো স্টপার। সিরিয়াসলি বলছি, আমি কলকাতা রাজবাড়িতে ওদের এর আগে একবার পোড়া মাটন খেয়েছিলাম, তার আগে বেশ কয়েকবার এই মাটনের প্রিপারেশন আমরা খেয়েছি। মাটনের টেস্ট কোয়ালিটি এতটা টেস্টি হয়, আমি দেখাবো, জাস্ট কোয়ালিটি দেখো, ছেড়ে আসছে ফাটাফাটি। এবং সবথেকে বড় কথা, পোলাওয়ের সঙ্গে ব্যাপারটা যে এত সুন্দর জমেছে, না খাইয়ে বিশ্বাস করবে না। সো দাঁড়াও, খাও, তাই তো? হ্যাঁ, ফার্স্ট টাইম। বাই দ্য ওয়ে, থালিটা কিন্তু কোনো বুকিং নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটো আউটলেটেই চলছে, মানে চলবে। তোমার আমাদের তৃতীয় নম্বর যে বক্তব্যটা, সেটা হচ্ছে যেহেতু কোনো বুকিং নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তোমরা যেহেতু 1 তারিখ থেকে চালু হচ্ছে, 31-এ শেষ হয়, 31 তারিখ রাত্রিবেলা 12টা বাজলে পেপার পেতে একদম কলকাতা রাজবাড়ির সামনে, কোনো কথা হবে না, নিউজে একদম ছড়িয়ে যাক যে কলকাতা রাজবাড়ির সামনে ভিড় হয়েছে কেন। জাস্ট ফর দেয়ার 299 রুপিস জাম্বু মহারাজা কি মহারানী যাই হোক, যে কোনো একটা থালি 299-এ সার্ভ করছে ওরা। এবং এই কোয়ালিটির থালি যদি 299-এ সার্ভ করে, যেটা ওরা করে এসছে বরাবর, যদি কথাটা বলার কোনো কারণ নেই, আমি ডেফিনেটলি বলছি, আমি 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে কোনো একদিন এসে লাইনে দাঁড়িয়ে খাবো আকাশকে নিয়ে, কথা দিলাম। সেটা ঠিকই বলেছিল, খাওয়ার কোয়ালিটি সত্যি খুব ভালো। তোমরা ডেফিনেটলি ট্রাই করো। কথা বলতে বলতে পোলাওটাও শেষ হয়ে গেল, কিছু করার নেই গাইস। পোলাওটা এতটাই টেস্টি, মানে মাটনের কষাটা দিয়ে এতটা ভালো লাগছে। এবং লাস্টে ওদের দুটো ডেজার্ট আইটেম রয়েছে, চাটনির সঙ্গে পাঁপড় সঙ্গে এই রসমালাই রয়েছে আলাদা করে। কলকাতা রাজবাড়ি, দেশপ্রিয় পার্ক, একদম যুগলস মিষ্টির দোকানের গলিতে ঢুকেই একটু এগিয়ে লেফট টার্ন নিলেই কলকাতা রাজবাড়ি। আরও বিশদে জানতে হলে গুগল ম্যাপের ডেসক্রিপশান, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, মানে ডেসক্রিপশানে গুগল ম্যাপ, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে ওদের যে নতুন শোভাবাজারের আউটলেটটা, ওটাও কিন্তু জাস্ট অসাধারণ। যেমন একটা বেশ অ্যাস্থেটিক ফটোগ্রাফির ভাইবস আছে। তোমরা যে লাইনে দাঁড়াবে, তোমাদের ওয়ার্থ ইট। লাইনে দাঁড়িয়ে মানে ইনস্টাগ্রামের জন্য তো রিলস ছবি সব বানিয়ে নিতে পারবে, তারপরে ভেতরে ঢুকে খাবারের রিলস ছবি বানাবে, তারপরে খাবারটা খাবে, আরে ঠান্ডা হয়ে যাবে বেশি ছবি রিলস তুলতে গেলে। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। 1 তারিখ থেকে 4 তারিখ কলকাতা রাজবাড়িতে আসো, খাবার দাবার এনজয় করো, আমাকে কমেন্টে লিখে জানিও।
আমি তোমাদের একটা ঠিকঠাক সাজেশন দিতে পারলাম কিনা, মানে আকাশের দৌলতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই। টাটা।